আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, 30 ঘন্টার কোরআন শিক্ষার আজকে 21তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আমাদের পর্বগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি পর্ব দেখে আসা, তাতে করে আপনার জন্য বুঝতে সহজ হবে। আর আপনি যদি আমাদের পর্বগুলো শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ তাআলা একজন ভালো হাফেজে কোরআন যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করে, আপনিও ঠিক ওইভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শুরু করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بازر بي جيم جبر جا بيجا. بازر بي جيم زبر جا بيجا. ها نون زبر هن نون زبر نا هن نا ميم زبر ما بيجا هن ما ها نون زبر هن نون زبر نا هن نا ميم زبر ما بجهنم. এটার মধ্যে গুন্না হয়েছে, কি জন্য গুন্না হয়েছে বলেন দেখি? আশা করছি পেরেছেন। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। হরকতের বামে দেখেন, ব্যাপারটা বোঝেন। ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না বলা হয় হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হইলে এটা ওয়াজিব গুন্না বলে। এখন দেখেন কথাটা মিলান। হরকত কাকে বলে আগে বুঝতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে এক জবরকে হরকত বলে। হরকতের বামে, এটা কোন পাশে? আপনার বাম পাশে। বাম পাশে নুন, নুনে তাসদীদ হয়েছে, এজন্য ওয়াজিব গুন্না। বিজাহান্নামা بجهنم. লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা, আইন আলিফ দুই জবর আ, লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, আইন দুই জবর আ, লানাস ফা আ, লানাস ফা আ. বা নুন জের বিন। দেখেন এই যে আলিফটা লামটা এটা বাদ পড়ে গেছে, কারণ বায়ে নুনকে ধরছে সরাসরি, এখন এটা লিখায় আসবে বাট পড়ায় আসবে না। বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না, সদে জের সই, ইয়া জবর ইয়া, সইয়া, তা জের তি, না সইয়াতি, বিন না সইয়াতি। বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না, সদ জের সই, ইয়া জবর ইয়া, বিন না সইয়া, তা জের তি, বিন না সইয়াতি. লানাস ফা বিন না সইয়াতি। লানাস ফা বিন না সইয়াতি. রবা জবর রব্বা জের বি, রব্বি মিম ওয়াও পেশ মু, রব্বি মু, সিন খারা জবর সা, রব্বি মু সা। রবা জবর রব্বা জের বি, রব্বি মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, রব্বি মুসা. ওয়াও জবর ওয়াহা, আলিফ জবর হা, ওয়াহা রা ওয়াও পেশ রু, ওয়াহারু, নুন জবর না, ওয়াহারুনা। ওয়াও জবর ওয়া, হা আলিফ জবর হা, র ওয়াও পেশ রু, নুন জবর না, ওয়াহারুনা. রব্বি মুসা ওয়াহারুনা। রব্বি মুসা ওয়াহারুনা. কফ র জবর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া মোটা হবে, র র সাকিন তার পূর্বে জবর, এজন্য র মোটা হবে। কর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া, তা দুই জের তিন, কর ইয়াতিন। কফ র পেশ কুর, বা আলিফ জবর বা, কুর বা, নুন আলিফ দুই জবর নান, কুর বানান। কফ র জবর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া, তা দুই জের তিন, কর ইয়াতিন। কফ র পেশ কুর, বা আলিফ জবর বা, নুন আলিফ দুই জবর নান, কুর বানান. قرية قربانا। قرية قربانا. মাশাআল্লাহ। এখানে যে ওয়াকফ করে দিই আমরা, এখানে ওয়াকফ আছে, যে ওয়াকফ করে দিই তাহলে এভাবে হবে
قرية قربانا قرية قربانا কারণ দুই জবর তার বামে যদি ওয়াকফ হয়, দুই জবরের বামে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আওয়াজ এক আলিফ টানতে হবে, একটা আলিফ কাটা যাবে। রাজাজের রিজ কফ লাম দুই জবর কল, রিজ কল লাম জবর লাহ কাফ মিম পেশ কুম, রিজ কল লাকুম। রজাজের রিজ কফ লাম দুই জবর কল, রিজ কল লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম, রিজ কল লাকুম। মিম রাজের মির ইয়া জবর ইয়া, মির ইয়া তা দুই জের তিন, মির ইয়াতিন। মিম রজের মির ইয়া জবর ইয়া তা দুই জের তিন, মির ইয়াতিন। ফারাজের ফির আইন ওয়াও জবর আউ, আউ ঠোঁটগুলো করে দিতে হবে, আউ ফির আউ নুন জবর না, ফির আউ না। ফারজের ফির আইন ওয়াও জবর আউ, ফির আউ নুন জবর না, ফির আউ না। মির ইয়াতিন ফির আউ না, মির ইয়াতিন ফির আউ না। জাল লাম জের দিল হামজা ওয়াও জবর আউ, দিল আউ তা আলিফ জবর তা, দিল আউ তা দাল জের দি, দিল আউ তা দে। জাল্লাম জের দিল হামজা ওয়াও জবর আউ তা আলিফ জবর তা দাল জের দি, দিল আউ তা দি। মির ইয়াতিন ফির আউ না, দিল আউ তা দে। মির ইয়াতিন ফির আউ না, দিল আউ তা দে। হামজা লাম জবর আল লাম খারা জবর ল, এটা ল বলতে হবে, লাম খারা জবর লা বলা যাবে না, ল। কারণ হচ্ছে কি যে এটা এই শব্দটাকে বলা হয় আল্লাহ শব্দ। কি শব্দ বলা হয়? আল্লাহ শব্দ বলা হয়। আল্লাহ শব্দের ডানের হরফটা, ডান, এই যে দেখেন এটা ডান পাশে কিন্তু আলিফটা, আপনার হাতের ডান পাশে দেখেন এই আলিফটা ডান। আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দটা মোটা হয়। সেম ভাবে আল্লাহ শব্দের ডানে, এই যে ডানে জের হয়েছে এটা পাতলা হয়েছে। মোটা এবং পাতলার পার্থক্য এখন আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন হামজা লাম জবর আল লাম খারা জবর ল, আল্লাহ পেশ হু, আল্লাহু। হামজা লাম জবর আল লাম খারা জবর ল, আল্লাহ পেশ হু, আল্লাহু। আল্লাহু মোটা হয়েছে। আর পাতলা কি হয় দেখেন, লাম লাম জের লিল লাম খারা জবর লা, লিল লা লা, লয়ের মধ্যে আকার দিলে লা পাতলা, লিল্লাহ হাজির হি লিল্লাহি। লাম লাম জির লিল লাম খারা জবর লা, লিল্লাহ হাজির হি লিল্লাহি। দেখেন পার্থক্য, আল্লাহু লিল্লাহি, পার্থক্য বুঝতে পেরেছেন? এটাই পার্থক্য। তারপর র জবর র, সিন ওয়াও পেশ সু, রাসু লাম লাম জের লিল লাম খারা জবর লা, রাসূলিল্লাহ হাজির হি রাসূলিল্লাহি। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু লাম লাম জির লিল লাম খারা জবর লা, হাজির হি রাসূলিল্লাহি। আল্লাহ শব্দ ডানে জের হয়েছে, এর জন্য লাহি হয়ে গিয়েছে। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ তা আইন জবর তা, আল্লাহ তা বা পেশ বু, আল্লাহ তা'বু দাল ওয়াও পেশ দু, আল্লাহ তা'বুদু। হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা, আল্লাহ তা আইন জবর তা বা পেশ বু দাল ওয়াও পেশ দু, আল্লাহ তা'বুদু। এখন প্রশ্ন হতে পারে এই যে লামের ডানে জবর আসছে, যেটা আল্লাহ তা'বুদু কেন হলো না? কারণ হচ্ছে এটা আল্লাহ শব্দ না, এটা জাস্ট লাম, এটা আল্লাহ শব্দ। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ তা'বুদু, আল্লাহ তা'বুদু। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল লাম খারা জবর ল, ইল্লাল্লাহ জবর হা, ইল্লাল্লাহ। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইল্লাল্লাহ। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ হা মিম পেশ হুম, আল্লাহুম মিম গাইন জবর মাউ, মাউ আল্লাহুম্মাউ। ফা রা জির ফির, লাম ইয়া জির লি, ফির লি।
اللهم اغفر لي হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ মিম পেশ হুম মিম গইন জবর মাগ ফারা জির ফির লাম ইয়াজির লি আল্লাহুম্মা গফিরলি ওয়াও ওয়া র বলা যাবে না ওয়াও র ওয়া হরফ না হরফ হচ্ছে ওয়াও ওয়াও র জবর ওয়াও হা মিম জবর হাম ওয়াও হাম নুন ইয়াজির নি ওয়াও হামনি ওয়াও র জবর ওয়াও হা মিম জবর হাম নুন ইয়াজির নি ওয়ারহামনি اللهم اغفر لي وارحمني আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি মাশাআল্লাহ। এখন তাজবিদ ধরবো, বলেন এই যে বা টান হয়েছে কেন? আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা টান হয়েছে মাদার হরফের কারণে। মাদার হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মাদার হরফ। এই মাদার হরফ হচ্ছে তিনটি। এখানে কেন টান হয়েছে বলেন? আশা করছি পেরেছেন। এই জন্যই টান হয়েছে যে এটা খারা জবর, খারা জবর, তারপর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপর বিন, এটা কি গুন্না? আশা করছি পেরেছেন। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। যে দেখেন হরকতের পরে মিমে তাসদিদ হয়েছে, হরকতের পরে নুনে তাসদিদ হয়েছে, হরকতের পরে নুনে তাসদিদ হয়েছে, যখন এটা ওয়াজিব গুন্না। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।